রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বলেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেক সৌন্দর্য করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু হাদিসের ভাষায় এমন ভাবে বলা হয়েছে আমার নবী হলো চাঁদের চেয়েও সুন্দর। বলি সুবহানাল্লাহ। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার নবী যখন হাসতেন তখন বোঝা যেত যে চাঁদের মুখটা হাসতেছে। আমার নবী যখন কথা বলতেন তাহলে আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল? একেবারে সাদাও ছিল না, শ্যামলা আকৃতির ছিল না, কিন্তু ব্যাখ্যাক্রমে এমনভাবে বলা হয়েছে আমার নবীর চেহারা মোবারক এমন ছিল লাল টুকটুকে গোলাপের মতো ছিল। বলি সুবহানাল্লাহ। আমার নবী বেশি উঁচু ছিল না, আমার নবী বেশি খাটো ছিল না, আল্লাহ তাআলা তাকে এমনভাবে সৃষ্টি করেছে। এই জায়গায় একটা হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে আমার ঘরে যখন আমার নবী প্রবেশ করতেন, আমি একদিন একটা শুজ আমি হারিয়ে গিয়েছিলাম। আমি ওটা পাই নাই। আমি বিভিন্ন টর্চ দিয়ে বিভিন্ন লাইট দিয়ে আমি এগুলা খোঁজাখুঁজির চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি এটা পাই নাই। আমি দেখতেছিলাম আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছু ছেড়ে আমার ঘরে প্রবেশ করেছিলেন, তাহার সৌন্দর্যের মাধ্যমে, নূরের আলোর মাধ্যমে আমি ওই সুইটাকে ফিরে পেয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। অন্ধকারে আলো, চাঁদের যেই সৌন্দর্য, এমন সৌন্দর্য যদি আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে।